ঠাকুর দেহত্যাগের কিছু পূর্বে কাশীপুর উদ্যানবাটিতে একদিন মাকে ডেকে 8টি মন্ত্র দিয়েছিলেন এবং বলেছিলেন, এগুলি সবই সিদ্ধ মন্ত্র। তোমার কাছে যারা দীক্ষা প্রার্থী হয়ে আসবে তুমি তাদের এই মন্ত্রগুলি দিও। এগুলি জপ করলে দেহত্যাগের পূর্বে ইষ্টদর্শন হবেই, অর্থাৎ ইষ্টদর্শন না করে তাদের দেহত্যাগ হবে না। এবং এই মন্ত্রগুলির শেষ হয়ে যাওয়ার পরেও যারা তোমার কাছে দীক্ষা নিতে আসবে তাদের তুমি দীক্ষা দিও। তো মা ঠাকুরের নির্দেশ মতো দীক্ষা দিচ্ছেন। এবার একদিন মায়ের কাছে দীক্ষা নেওয়ার পর একজন জনৈক ভক্ত মাকে প্রশ্ন করছেন, আচ্ছা মা, মন্ত্র উচ্চারণ করতে হবেই কেন? মা কালী বললে কি হয় না? তখন মা বলছেন, মন্ত্র উচ্চারণ না করলে দেহ শুদ্ধি হয় না, আত্মশুদ্ধি হয় না। এই বলে মা পুরাণের একটি গল্প সেই জনৈক ভক্তকে শোনালেন। তিনি বললেন, একবার নারদমুনি বৈকুণ্ঠে গেছেন, গিয়ে তার দেবতা নারায়ণের সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন। করে চলে যাওয়ার পরই নারায়ণ লক্ষ্মীকে নির্দেশ দিলেন, মা লক্ষ্মীকে নির্দেশ দিলেন গোবর জল দিয়ে জায়গাটি ধুয়ে দিতে। তখন মা লক্ষ্মী নারায়ণকে বললেন, উনি তো আপনার পরম ভক্ত, তাও আপনি কেন এরকম বলছেন? তখন নারায়ণ বললেন, ও আমার পরম ভক্ত ঠিকই, কিন্তু এখনও ওর মন্ত্র দীক্ষা হয়নি। তাই এই গল্পটি বলেও মা এটি বোঝাতে চাইলেন যে মন্ত্র উচ্চারণ না করলে দেহ শুদ্ধি হয় না। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি, প্রণাম গুরুদেব। জয় মা।